আমাকে ভালোবেসে যাচাই বাছাই করে ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করাইলেন, এর জন্য আল্লাহ তাআলা কি শুকরিয়া পান না? তাই সকলেই এটা স্মরণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে একজন বান্দার শুকরিয়া আদায় করে কখনোই সম্ভব না। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস, এদের মধ্য থেকে 176 কোটি মুসলিম বসবাস করে, তার মধ্যে আপনি একটি মুসলিম, আর বাকি সব হচ্ছে মুসলমানের বাহিরে। এদের তুলনায় আপনি আমি কতটা ভাগ্যবান চিন্তা করে দেখেন, কতটা ভাগ্যবান। সম্মানিত উপস্থিতি, সে ভাগ্যবান হয়ে আমরা জন্মগ্রহণ করলাম। ভাগ্যবান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন আমাদেরকে দিলেন, প্রায় 4000-এর ধর্মের মধ্য থেকে একটি ধর্ম হচ্ছে আল ইসলাম, আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে অর্পণ করে দেওয়া, আমার ইচ্ছার মালিক আল্লাহকে স্বীকার করা। সেই একটি ধর্ম, যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে একমাত্র ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম, আর সকল ধর্ম আমার কাছে নট গ্রান্টেড, সকল ধর্ম নট অ্যাকসেপ্টেড, আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সেই একটি ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীক্ষিত করলেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলটা আসলে আমাদের আপনাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই মাদ্রাসায় ছোট ছোট তালবে ইলমরা পড়াশোনা করে, আপনারা ব্যস্ততা রেখে, কাজকর্ম ছেড়ে ফেলে আপনারা মাহফিলে চলে আসছেন, মাহফিলে বসে পড়ছেন। এটার কোন উদ্দেশ্য আছে আপনাদের মনে? এটার একটি মাত্র উদ্দেশ্য, আর সে উদ্দেশ্যটা হচ্ছে এই মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করা, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবেন, ইলমে দ্বীন অর্জন করলে আপনার কি হবে, ধর্মের জ্ঞান অর্জন করা মানুষের জন্য কি, এই সম্পর্কে আমাদের জানা। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে জানবেন আর এটার উপরে আপনি আমল করবেন, এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। এটা ছাড়া আর কোন উদ্দেশ্য আছে বলেন? আর কোনো উদ্দেশ্য আমাদের নাই, দুনিয়াবি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। একটি মাত্র উদ্দেশ্য, যে এই মাহফিল থেকে সম্মানিত উলামাদের কাছ থেকে আমরা যা শুনবো, যা জানবো, আমরা তারই প্রতি সকল